বেশ কিছু পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই সমস্ত চন্দ্রমল্লিকাগুলির এই সময় এসে বেশ কিছু সমস্যা দেখা দেবে। আমরা অনেকেই রয়েছি যে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা বলতে বুঝি বড় বড় গাছ হবে, সুন্দর সুন্দর কালারের ফুল হবে, কিন্তু বিষয়টা সেটা নয়। পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যেটা হয়ে থাকে সেটা অনেকটা ডুয়ার্ফ গাছ, যে গাছটা একেবারে ছোট গাছ হয় এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এবং আমরা আরেকটা বিষয় জানি যে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকার কড়ি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। যদি আপনাদের এই গাছটিকে দেখায়, দেখুন গাছটি কিন্তু একেবারেই ছোট। এই যে টবের থেকে দেখুন গাছের হাইট কতটুকু, কিন্তু গাছের এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন পাতাগুলি, এগুলি কিন্তু গাছের কড়ি চলে আসা পাতা। তাই এই সমস্ত ডালগুলিতে কিন্তু কোনো রকম ভাবে আর ফুল আসার সম্ভাবনাটা নেই। কিন্তু এই গাছে যে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, যে সমস্ত ব্রাঞ্চগুলি, এই ব্রাঞ্চগুলি ঠিক আছে, এগুলিতে কিন্তু ফুল আসবে। তবে এই ব্রাঞ্চগুলিতে যেন কোনো রকমের কুঁড়ি না আসে সেটার উপর সবার প্রথমে নজর দিতে হবে। এটা একটা ভ্যারাইটি গেল, এটার কুঁড়ি চলে আসে। এটা আরেকটি ভ্যারাইটি, এটাও কিন্তু পুনেরই ভ্যারাইটি। এই গাছটি যদি আপনারা ভালো করে খেয়াল দেখেন, শেপ দেখুন, গাছের শেপ, এই যে গাছের পট দেখুন, এটা হচ্ছে গাছের পট। তো ছোট্ট পটের মধ্যে দেখুন নিজেকেই তৈরি করে নিচ্ছে। এবার আমি এখানটায় কিন্তু একবার পিঞ্চিং করেছি। এবার পিঞ্চিং করার ফলে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকার যেটা বেশ ভালো একটা দিক দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে অন্তত 3টে করে ডাল বের হয়। আমি যদি এই জায়গাটা খেয়াল করি, 3টে, 1 2 3, এই 3টে মিলে কিন্তু একটা ডাল থেকে বেরিয়েছে। আপনি যতগুলো ডাল দেখবেন প্রত্যেকটাতে তাই। এবার আমি এখানটা একটা পিঞ্চিং করা ডাল দেখাই, যে পিঞ্চিং আমি করেছি তার রেজাল্ট কি। এই যে দেখুন এখানটায়, এই যে 1টা 2টো আর এই যে নিচ দিয়ে একটা বের হচ্ছে 3টে। তো এই ভ্যারাইটিগুলো কিন্তু, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়ালে আসবে। প্রত্যেকটা ডাল দেখুন, এই যে এখানে দেখুন, এটা 3টা, কিন্তু এখানে কালার দেখুন, এটা একটা ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি, এটা আলাদা ভ্যারাইটি, ঠিক আছে, এটাও আলাদা ভ্যারাইটি, এটা আর এটা সেম ভ্যারাইটি। এবার এদিকে যে 4টা আছে বল শেপ হয়ে আছে, সেই বল শেপগুলো কিন্তু প্রত্যেকটা 4টা একই ভ্যারাইটি। কালার এখানে একটারও জানা নেই কোনটা কি কালার হবে। যখন ফুল হবে তখন মোটামুটি ভাবে আপনাদের জানানো হবে। আর এই সময় এসে আপনাদের যেটা মানে খুব প্রয়োজন সেটা হচ্ছে পিঞ্চিংটা। আপনাদের প্রত্যেকটা পাতা খুঁটে খুঁটে দেখতে হবে। এখানে দেখুন একটা বার পিঞ্চিং হয়েছে 3টে 4টে ডাল, আবার দেখুন এই যে নতুন নতুন যে ডালগুলি বেরিয়েছে, এই ডালগুলিকে আবার আপনাদের পিঞ্চিং করে দিতে হবে। আর পিঞ্চিং যদি না করা যায় তাহলে বেশ কিছুদিন পর কি হবে, এই অবস্থায় পরিণত হবে। এখানটায় পাতাটি এইভাবে আটকে যাবে এবং কুড়ি চলে আসবে। পরে কি হবে, গাছের গ্রোথটা স্টপ হয়ে যাবে। কোনো রকমই কিন্তু পিঞ্চিং স্টপ করা যাবে না, পিঞ্চিং সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে আর সঙ্গে সঙ্গে তার এই কাজগুলি করে ফেলতে হবে। আর একটা বিষয় রয়েছে যেটা, এটা যেমন মাটিতে রয়েছে, আমাকে এটাকে রিপোর্ট করে ফেলতে হবে, কারণ গাছটি কিন্তু রিপোর্ট না করলে কিন্তু বেশি দিন কিন্তু আর ভালো থাকবে না এই ছোট্ট পটের মধ্যে, কারণ গাছের গ্রোথ নিচ্ছে, গাছ বেশ বড় হচ্ছে। আর এই সমস্ত গাছে আরেকটা বিষয় দেখা যায় যে গাছের খাবারও যদি আপনি নেন তাতেও গাছে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এবার খাবার যদি কম দেওয়া যায় তাতেও কোনো রকম কোনো সমস্যা হয় না গাছগুলোতে। আর আপনার এই সময় অবশ্যই আপনার দেখবেন গাছগুলি হেলে যাবে বা কোনো কিছু হয়ে যাবে। এই গাছটিকে যদি আমি আপনাদের দেখাই, গাছটি কিন্তু যথেষ্ট হেলে গেছে। তো গাছটি হেলে যাওয়ার জন্য কিন্তু গাছ তার নিজের শেপ কিন্তু নষ্ট করে ফেলছে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই সোজা করে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে। আমি এটাকে যদি একটু সাপোর্ট দিই তাহলে এখানটায় আপনাকে অবশ্যই দেখতে হবে গাছের গোড়াটা যেন একদম সোজা। ঠিক এইভাবে আপনাকে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে গাছটি কোনো রকমে যেন হেলে না থাকে। এবার আপনি খেয়াল করুন, এই সমস্ত ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে, এদেরকে পিঞ্চিং করার প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা ডালকে একটু পিঞ্চিং করে দেবেন। এবার যদি আপনি দেখেন ডালগুলো অনেকটা বড় হলে কিন্তু গাছ আর শেপ কিন্তু হারিয়ে ফেলে না, প্রত্যেকটা একই লেভেলে থাকে। এবং এই পিঞ্চিংটি মাস্ট, এই পিঞ্চিংটা অবশ্যই আপনাদের করতে হবে এবং এটা কিন্তু ধীরে সুস্থে আপনাদেরকে বসে মন দিয়ে এই পিঞ্চিংটা করতে হবে। আর এই পিঞ্চিং যদি আমি না করি তাহলে আরেকবারও বললাম, পিঞ্চিং যদি টাইমিং এর গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে কুড়ি চলে আসবে। আর কুড়ি আসা মানে ফুল, আর ফুল আসা মানেই সেখানটা কিন্তু সেই ডালটির গ্রোথ কিন্তু স্টপ হয়ে যায়। তাই কোনো রকমের যাতে কুড়ি না আসে সেই বিষয়টির জন্য কিন্তু আপনাদের এই পিঞ্চিংগুলো করে যেতে হবে। যত ডাল পাবেন প্রত্যেকটা ডালে কিন্তু এই সমস্ত পিঞ্চিংগুলো করে ফেলতে হবে।
এবার দেখুন এই যে গাছটি যে একটু হেলে থাকলো, কিছুদিন পর দেখবেন আবার গাছটি নিজে নিজে শেপ নিয়ে নেবে। দেখুন এই যে এই জায়গাটা এইখানে একটি ডাল রয়েছে, যে ডালটিতে কিন্তু কুড়ি চলে এসছে। যখন এই সমস্ত ডালগুলি আসবে এই ডালগুলিকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন। এই সমস্ত ডালগুলি গাছের মধ্যে রাখবেন না, কারণ এরা দীর্ঘদিন ওখানেই থেকে যাবে, বাড়বেও না, ছোট হবে না, কিচ্ছু হবে না। পরবর্তী দেখা যায় এদের পাতাগুলি পচতে শুরু করবে এবং ইনফেকশন হওয়ার একটা ব্যাপার থাকে। এই যে এই সমস্ত ডালগুলিকে কিন্তু কখনোই গাছে রাখবেন না, এগুলির প্রয়োজন হয় না এই সমস্ত ডালের। এগুলি থাকা মানে একটা জঞ্জাল বেড়ে যাওয়া গাছের, আর গাছ খুব একটা ভালো গ্রোথ নেয় না। যেহেতু এই গাছটির ফার্স্ট টাইম এই ডালটি ছিল এবং এখানে কুড়ি চলেছে, তার জন্য কিন্তু গাছের গ্রোথ এই একসঙ্গেকার গাছ। এটা আর এটা একই ভ্যারাইটির গাছ। দেখুন এটার গ্রোথ কোথায় গেছে, এটার গ্রোথ কিন্তু এখানে স্টপ হয়ে আছে। তবে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটাও কিন্তু এই সমস্ত ডালগুলি আবার ভরে যাবে। এই বিষয়গুলি কিন্তু প্রথম অবস্থায় নজর দিতে হবে। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের খাবার। গাছের খাবারের বিষয়ে আমি আগেও বলেছিলাম যে গাছের খাবার কখনোই বন্ধ করা যাবে না। গাছের খাবার কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে একই পরিমাণ। আর এখন একটা সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে আপনার মাছির আক্রমণ ঘটবে। আর এই মাছির আক্রমণ ঘটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মাছিনাশক আপনাকে ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনার এখানে দেখবেন সাদা মাছিটা বেশি উপদ্রব হয়, এই সাদা মাছিটাই কিন্তু অবশ্যই আপনাকে মারতে হবে। আর এই সমস্ত গাছগুলিতে কিন্তু ফুল কিন্তু নর্মাল ভ্যারাইটি থেকে সবার আগে চলে আসবে, কারণ এদের মোটামুটি একটু ঠান্ডা পড়লে এদের মাথায় কুড়ি চলে আসবে এবং দু চারটে কুড়ি পিঞ্চিং আপনাদের করে দিতে হবে। তারপরে আপনাদেরকে এগুলি রাখতে হবে। আর যদি কুড়ি না ভাঙতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুল নিয়ে যাবেন এবং মোটামুটি দেখবেন নভেম্বরের শেষের দিকে ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো অত তাড়াতাড়ি নেবেন না, দু চারটে পিঞ্চিং আরও ভাঙবো আমরা করি, যাতে আমরা ফুলটা মোটামুটি ডিসেম্বরের নিতে পারি। এই অবস্থায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গাছের শেপটা দেখুন কত সুন্দর, একদম সুন্দর বলের মতো একটা শেপ, এবং এই সমস্ত গাছগুলি ফুল। এবার এর সমস্ত গাছে আবার রিপোর্টিং তো আমাদের করতেই হবে, রিপোর্টিং এর সময় আপনাদের আবার দেখিয়ে দিব। তো আমি একটি গাছের রিপোর্টিং এর বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গাছটি রয়েছিল আমি আগেও দেখালাম, গাছটি মাটিতে আছে। এবার আমি গাছটিকে মাটিতে না, মাটি সহই আমি এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছু ঘেস রয়েছে, ঘেসের মধ্যে, কারণ এখানে টবটিও ছোট হয়ে গেছে। তার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই সমস্ত ঘেসগুলোকে বের করে নিতে হয়। বের করে নিয়ে সামান্য পরিমাণ ঘেস নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পর অবশ্যই আপনাকে এবার একটা কাটার দিয়ে এই প্লাস্টিকটাকে আপনাকে কেটে দিতে হবে। এবার গাছগুলির ডালগুলি কিন্তু খুবই মানে নরম হয়ে থাকে, একটু এদিক ওদিক হলেই কিন্তু চট করে ভেঙে যায়। আর তার জন্য সেই বিষয়টাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তবে যখন এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করবেন তখন একটু খেয়াল রেখে করবেন যাতে সোজা থাকে, এই বিষয়টিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সাইড দিয়ে দিয়ে ভালো করে ঘেস দিয়ে ভর্তি করে দেবেন, যেন টবের ভেতরে যেন সব জায়গায় যেন সমানভাবে ঘেসটা পৌঁছায়, এই বিষয়টা কিন্তু আগে খেয়াল রাখতে হবে। আর ঘেস কিন্তু শুধুমাত্র ঘেস না, এর মধ্যে অনেক কিছু আপনারা মিশিয়েও দিতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর মাটি আর ঘেস, গাছটি ছিল মাটির মিডিয়াতে এবং সেখান থেকে আমি মাটি সহই ঘেস মিডিয়াতে বসিয়ে দিলাম, তাতে কোনো কিন্তু অসুবিধা হবে না, গাছ যে নষ্ট হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, এটা করা যায়। বা আবার যদি আমি শুধু ঘেস থেকে শুরু থেকেই করতাম তাহলেও কোনো কিন্তু অসুবিধা ছিল। এটা পরবর্তীতে হয়তো মানে এমনও হতে পারে যে গাছের গোড়ায় বেশি জল ধরছে, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া তেমন কোনো সমস্যা কিন্তু এই সমস্ত গাছে হবে না। আর গাছ কিন্তু খুব ভালো। আর অবশ্যই এখন পিঞ্চিং এর সময় হয়ে গেছে, পিঞ্চিংটা আমি করে দিচ্ছি এখনই। আর পিঞ্চিং করে দিলে কিন্তু এর ডাল কিন্তু আবার ডবল হয়ে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু আরো সুন্দর হবে। আর গাছ কিন্তু একদম পুরো বল শেপে হবে প্রত্যেকটা গাছ। এই সমস্ত গাছের কিন্তু বেশ কিছু গাছ আছে যাদের সাপোর্টেরই প্রয়োজন হবে না কখনো, আবার কিছু ভ্যারাইটি রয়েছে এদের সামান্য একটু সাপোর্টের প্রয়োজন হতে পারে, আর বেশিরভাগের কিন্তু সাপোর্টের দরকার হবে না। এই সমস্ত ভ্যারাইটিগুলো কোনো সাপোর্টের প্রয়োজন নেই, গাছ যথেষ্ট শক্ত, ডালপালা শক্ত, আর তেমন কিছু নেই। এবার গাছের খাবার, অনেকেই মনে করে গাছের খাবারগুলি লুকোনো হয়ে থাকে, গাছে কোন খাবার দেওয়া হচ্ছে সেটা বলা হয় না। আমি আবারও বলছি, গাছে কোন রকম কোনো খাবারের কোনো লুকোনোর কিছু নাই, একদম প্লেন খাবার। এনপিকে 20-20-20, আর এনপিকে যদি আপনার 15-15-15 সুফলা যেটা থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া কোনো কিছু নেই, একদম পরিষ্কার খাবার, সেটা জলে গুলে নিয়েই ব্যবহার করা হয়। আর লুকোনোর কিছু নেই, যা বলি সব পরিষ্কার, যেভাবে করি সহজভাবে কাজ করি এবং কঠিন কোনো কিছু নেই। একটা এইরকম চন্দ্রমল্লিকা করতে গেলে অনেক কিছুর প্রয়োজন, এই করতে হবে ওই করতে হবে, তেমন কোনো কিছু আমার কাছে নেই। যেভাবে করি সেভাবে আপনাদেরকে বলে দিই একদম পরিষ্কারভাবে, আর কিছু নেই। আর গাছের শেপ, গাছ এবং প্রত্যেকটাই এবছর আমার অন্যান্য বছরের তুলনায় এবার এই সব ভ্যারাইটিটি শুরু করাতে আমি অনেকটাই বেশি ভালো লেগেছে। যেটা নর্মাল একটা ভ্যারাইটি যে কোনো কেউ করতে পারবে এখানে, তার মানে যদি মনে করে যে আমি পিঞ্চিং খুব একটা বেশি করবো না, তারও তো গাছ ভালো হবে। আর যদি কেউ পিঞ্চিং করে তাহলে তো আরো অনেক ভালো হবে। আর গাছগুলির মধ্যে একটা আলাদা রকম ব্যাপার থেকে তারা নিজেরাই নিজেদের মতো করে তৈরি হয়ে যেতে পারে, এই একটা বড় প্লাস পয়েন্ট এদের রয়েছে। আর তেমন কিছু নেই। আর যদি করতে চান এই ভ্যারাইটিটি যখন তখন করা যায়।
আপনারা অবশ্যই পুনে ভ্যারাইটির গাছ নির্বাচন করুন। আর এই ভ্যারাইটির একটা বড় সমস্যা হচ্ছে আপনারা চাইতে গেলে পুনে ভ্যারাইটি দিয়ে দেয়, অন্যান্য ভ্যারাইটি এই সমস্যাটি থাকে একটা। আর তার চেয়ে বেস্ট আমি যেমন করেছিলাম, এই সমস্ত গাছগুলি যখন আপনার ওই যে মানে চন্দ্রমল্লিকা শেষ হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মানে একদম মার্চের দিকে বেশ কিছু নার্সারিতে ঘুরে এবং বিভিন্ন ছোট ছোট মানে টবের মধ্যে দেখেছি যে গাছ ছোট ছোট গাছে ফুল ফুটে রয়েছে, সেরকম গাছ থেকে কিছু চুজ করে নিয়ে এসে সেই সমস্ত গাছগুলিকে রেখে দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে এবং তাদেরকে বেশ কিছু কয়েকটা ভ্যারাইটি রেখে দিয়েছিলাম এদের টেস্ট করার জন্য। তো টেস্টের রেজাল্ট অত্যন্ত সুন্দর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গাছের শেপ কত সুন্দর, প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়েছে। তবে আমার একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা অন্যান্য গাছ যত ফাস্ট গ্রোথ করে ওঠে এই সমস্ত গাছের গ্রোথ রেটটা একটু কম। তবে ডালপালা ছাড়া বা অন্য কিছু অন্যান্য গাছ যেমন হুট করে এক সাইড দিয়ে বেড়ে উঠলো, ঠিক মতো পিঞ্চিং না করে শেপ নষ্ট যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, এই সমস্ত ভয়টা এই সমস্ত গাছে নেই। আর গাছের যদি কেউ 2-4টে পিঞ্চিং করে তাহলেই যথেষ্ট হয়ে যাবে এবং দেখার মতো গাছ। আর যদি কেউ মন দিয়ে সেটা করতে চায় তাহলে আরও ভালো হবে। তার কিছু বলার নেই, এই পর্যন্তই আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।